সম্মানিত উপস্থিতি, ইলম আপনাকে আমাকে নম্রতা ভদ্রতার শিক্ষা দেয় এবং ইসলামী শরীয়তের অন্যতম পাঠ হচ্ছে এটা আখলাক সুন্দর হওয়া। যে অহংকার করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অহংকার করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তাকে কিয়ামতের দিনে পিপিলিকার মতো তাকে বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, এত ক্ষুদ্রতম একটি প্রাণীর মতো তাকে বানিয়ে দেওয়া হবে। এবং এই পিপিলিকার নামক এই প্রাণীটিকে, এই অহংকারী ব্যক্তিটিকে জাহান্নামের একটি স্তর, সেটাকে বলা হচ্ছে বুলস বা বুলস নামে একটি জায়গা, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুনগুলো উত্তপ্ত করা হবে তার জন্য, এবং জাহান্নামীদের গায়ের যে রক্ত পুঁজ পানীয় হিসাবে এগুলো পান করা হবে। কয়টা জিনিস বুঝলাম? যারা অহংকারী হবে, এক নাম্বার তাকে পিপিলিকার মতো ক্ষুদ্র প্রাণী বানিয়ে দেওয়া হবে। এক নাম্বার শাস্তি কি বুঝলাম? যারা অহংকার, তারা নিজেকে কি মনে করে, আমি বিশাল হয়ে গেছি, এরকম মনে করে না, তো আল্লাহকে ছোট বানিয়ে দেবে। ও নিজেকে বিশাল মনে করেছে, আমি তো সব। যেমন আমার বাংলাদেশে কিছুদিন আগে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু কর্ণধারদের মুখে এমন কিছু কথা শুনেছিলাম যে তাদেরকে ঠেকানোর মতো কেউ নাই। এমন বক্তব্য শুনি নাই আমরা, বা মিডিয়া পাড়ায় এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম না। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু কি করেছেন? আল্লাহ জাল্লা শানুহু এমন ফয়সালা করে দিয়েছেন যে ছাত্র জনতার হাতেই আমাদের বিজয় দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই অহংকারী ব্যক্তিদের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা এত বড় ভাবে নিজেকে অনেক বড় মনে করেছে যে আমি তো বিশাল কিছু হয়ে গেছি। এই জন্য তাদের এক নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে পিপিলিকার মতো ক্ষুদ্র বানিয়ে ফেলবেন। কি করে ফেলবেন? পিপিলিকা। নাম্বার 2, জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে তাদের জন্য। নাম্বার 3, তাদের পানীয় হবে পুষ, রক্ত, এই নাপাক জিনিসগুলো তাদের পানীয় হবে। অহংকারী ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ জাল্লা শানুহু এই আযাবগুলো দিবেন। এজন্য আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আমি আমার উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আল্লাহ তোমার মুতাওয়াজি বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নাও। আল্লাহ তুমি সকলকে শামিল করে নাও।